আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি গুলিস্তান 0 পয়েন্ট থেকে আমাদের ইউটিউব চ্যানেল 24 বাংলাদেশের পক্ষ থেকে। এখানে দেখা যাচ্ছে হাজার হাজার জনতা, নবীপ্রেমী জনতা সবাই রাজপথে এসেছে এই বৃষ্টি ভেজা দিনেও। আমরা এই মুহূর্তে দর্শকের সাক্ষাৎকার নিচ্ছি। আসুন একটু ধরেন অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করার এদিকে এদিকে বাইরে ধরেন ওয়ার্ল্ড হিউম্যান রেপুটেশন অর্থাৎ খেলাফত ইনসানিয়াত মানবতা রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ঈদে আজমের লক্ষ্য কিন্তু এটাই। আপনারা জানেন যে প্রণবীর শুভাগমন মূলত সব মানুষের জন্য ইনসানিয়াত এবং যারা প্রণবীকে আত্মার দিক থেকে এবং জীবনের দিক থেকে শতভাগ উৎসর্গিত হয়ে প্রণবীর জন্য আত্মা উৎসর্গ করবে, প্রণবীর হয়ে যাবে, কলেমার হয়ে যাবে, তাদের জন্য ইমানিয়াত। তাহলে ঈদে আজম 12 রবিউল আউয়ালের যে মূল শিক্ষাটা, মূল বিষয়টা হচ্ছে যে আমি প্রণবীর হয়ে যাব, ইমানিয়াত। আর সব মানুষের জন্য আপনি জানেন যে প্রণবীর শুভাগমন করার পূর্ব মুহূর্তের যে পৃথিবীর যে পরিস্থিতি ছিল, আয়ামে জাহিলিয়াত যাকে বলা হয়, পুত্রের ভিত্তিতে বিভাজন, হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন গুম, রক্তপাত, এ থেকে মানুষ যে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে ইনসানিয়াতের মাধ্যমে। প্রণবীর শুভাগমনটা, ঈদে আজমটা মূলত বিশ্ব মানব মণ্ডলীর জন্য ইনসানিয়াত এবং যারা প্রণবীকে গ্রহণ করেছে তাদের জন্য ইমানিয়াত। এই ইমানিয়াত ও ইনসানিয়াতের যে সুরক্ষার জন্য যে আমরা যে দায়িত্ব ইনসানিয়াত আমরা নিচ্ছি বিশ্বব্যাপী, এবং এই কর্মসূচিগুলোর মাধ্যমে তা প্রতিমান হয়। আচ্ছা, যে মাজার ভাঙচুরের বিষয়ে কি কথা বলবেন? আপনি না আরেকজন হলে ভালো হয়, কয়েকজনের। হ্যাঁ, মাজার ভাঙচুরের বিষয়ে আপনার মতামত কি? বলেন বলেন। কারণ যে যার যার মতো যার ধর্ম আকিদে বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে, এটি আমরা বিশ্বাস করি। আর আপনারা জানেন আনামতা আলাইহিম, এটার অর্থ হইল আমাদেরকে বলাই হয়েছে যে তুমি আল্লাহর পথে যে যারা এই দুনিয়া থেকে যে তাদেরকে অনুসরণ করে। কারা অনুসরণ করে? আপনারা জানেন এই বাংলার জমিতে কারা ইসলামকে নিয়ে আসে, এই আউলিয়া কারামরা। আর তাদেরকে অনুসরণ করা আমরা পুরো ভাবিয়াতে সর্বদাই করি। অর্থাৎ তাদের যদি এখানকার কোনো শরীয়ত বিরোধী কিছু কাজ থাকে, তার ম্যানেজমেন্টের প্রবলেম বা ওই ব্যবস্থাপনার প্রবলেম, এই জন্য মাজার সঙ্গে ওই আউলিয়া কেরামের কোনো প্রবলেম নেই। অতএব আমি বিশ্বাস করি যে আউলিয়া কেরাম যারা আছে এখানে যদি কোনো অনৈতিক কাজ চলে, তার প্রশাসন আছে সেভাবে ইয়ে করে। কিন্তু আমরা মূলত সেই সুন্নতকে আকীদা হিসাবে নিয়ে যেটা মাজার জিয়ারত করি, মাজার পূজা হিসাবে এখানে করি না। অতএব আমার উদার্ত আহ্বান এই বর্তমান উপদেষ্টা মন্ত্রীর কাছে, এটা যেন শক্ত হাতে প্রতিহত করে এই ধরনের বর্জিত কাজ যেন আর কখনো আমরা না দেখতে পারি। মাজার শরীফের যদি কোনো অনৈতিক কাজ থাকে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেগুলো তারা রোধ করবে। অতএব আমি অনুরোধ করব প্রশাসনকে এই ব্যাপারে যেন আর সামনের দিকে কখনো এই ধরনের গঠিত কাজ না করে। ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যারা যে মাজার ভাঙচুরের সাথে জড়িত তাদেরকে আসলে কিভাবে দেখছেন এবং এই বিষয়টি কিভাবে দেখছেন? আপনারা জানেন এই ইনসানিয়াত বিপ্লব আমরা ইতিমধ্যে রিড করতে করেছি যেন আইনগতভাবে, আসলে আমরা হানাহানি, মারামারি, কাটাকাটিতে নাই, যার জন্য আমরা আইনগতভাবে অলরেডি ইতিমধ্যে রিড করেছি। তো অতএব এখানে আমরা যদি আইনগতভাবে আমরা এই ধরনের ঘোষণা বাড়ি, যারা মাজার ভাঙবে, যারা মাজারের কোনো হামলা করবে, তাদেরকে আইনের আশ্রয় নিতে হবে, তখনই এটা রুদ্ধ হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যারা মাজার ভাঙচুর করেছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে কোনোভাবে কোনো রকম হুমকি ধামকি বা প্রাণনাশের কোনো আসলে মাজার ভাঙতেছে, তারা রাতের অন্ধকারে এসে এমন এক পরিস্থিতি সৃষ্টি করে। কারণ অতএব এখানে জীবনে নিরাপত্তা বেশি ইম্পর্টেন্ট। আমরা হয়তো গুটি কয়েক হয়তো আল্লাহ রাসূলের সুন্নতকে ইয়ে করে চলি, তাদের সাথে আমি সংঘাতে জড়াইতে চাচ্ছি না। আমরা আইনের ব্যবস্থা নিয়ে আমরা আগাই যেতে চাচ্ছি। জি জি। কোনো পক্ষ থেকে বা রাজনৈতিক এজেন্ডা থেকে আপনাদেরকে কোনোভাবে আমি এই পর্যন্ত আমি হুমকি পাই নাই। এই ধরনের কিছু আমাদেরকে হুমকি দিচ্ছে যে এটা যদি আমরা যারা প্রতিপক্ষ হিসেবে, তবে আমি বিশ্বাস করি তাদের শুভ উদয় হবে। কারণ আপনি যদি মানে শরীরের কোনো অংশ যদি রোগাক্রান্ত হয়, সেই রোগের চিকিৎসা করবেন, কিন্তু আমার শরীরটাকে, আমার জীবনটাকে আপনি ধ্বংস করে দিতে পারবেন। তো আমি বিশ্বাস করি তাদের শুভ উদয় হবে। তো এই জাতীয় কোনো আমাদের হুমকি দেওয়া হয়, তারা যে কাজগুলো করতেছে তা সত্যি নিন্দনীয়, ভাষার ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে গুলিস্তান থেকে যেটুকু আপডেট পেয়েছি, তারা আজ তাদের কর্মসূচি অব্যাহত রাখবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সবাই গুলিস্তানে এসেছে একটি আনন্দ মিছিলের জন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে মূলত তারা আজ এখানে এসেছে। বিশেষ করে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠন।